বিচারের মাঠে যাব, এবং এটাও আমি বলতে পারবো না যে আমি সাজিদুর রহমান নিষ্পাপ হয়ে বিচারের মাঠে চলে যাব। এমন কেউ নাই যে আমরা বলবো যে আমি নিষ্পাপ হয়ে মালাকুল মউতের সামনে দাঁড়াবো, আমি নিষ্পাপ হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এটা আমরা কেউ বলতে পারবো না। রাইট? আল্লাহর সামনে আমি দাঁড়ালাম, আচ্ছা বিচার হচ্ছে মানুষের সামনে, একদম ওপেনলি বিচার হচ্ছে, এটা একটা সিচুয়েশন। এটা একটা সিচুয়েশন। সাজিদুর রহমান এই পাপ করছে, এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে সাজিদুর রহমান কত জঘন্য ছিল, আপনারা জানতেন না? দেখেন এই যে দেখেন, গোটা পৃথিবীর মানুষের সামনে দেখানো হবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত দেখানো হবে। আপনি আরেকজন মানুষের পাপকে পাবলিশ করে কয় মিলিয়ন মানুষকে দেখাবেন? কয় মিলিয়ন মানুষকে আপনি দেখাবেন? আপনি নিজেও এই অফেন্সের সাথে জড়িত আছেন। আপনার এই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিয়নস অফ বিলিয়নস, ট্রিলিয়নস, জিলিয়নস, আমি জানি না সেই সংখ্যাটা কত হবে, তবে এতটুকু বলতে পারি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিচারের মাঠে কিয়ামত আসার লাস্ট ব্যক্তি যেই হবে, যত মানুষ এসেছে আছে আসবে, প্রত্যেকটা মানুষ আপনার ওই অপকর্ম দেখবে, প্রত্যেকটা মানুষ আমার ওই পাপকে দেখবে। আপনি এখন চিন্তা করেন ওই বিচারের মাঠে কত মানুষ থাকবে। অর্থাৎ সাজিদুর রহমান অপমানিত হয়ে যাবে সেদিন বিচারের মাঠে, বিচারের মাঠে অপমানিত হয়ে যাবে, এমন মানুষের সামনে অপমানিত হয়ে যাবে যেই মানুষগুলো সাজিদুর রহমান পৃথিবীতে আসার অনেক আগেই মারা গিয়েছে। আমি অপমানিত হব বিচারের মাঠে এমন কিছু মানুষের সামনে যেই মানুষগুলো আমার মৃত্যুর পরে আগমন করবে, তারা পর্যন্ত জানবে যে সাজিদুর রহমান এত জঘন্য ব্যক্তি ছিল, মানুষের সামনে অনেক ভালো, কিন্তু আসলে সে কতটা পাপী ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করবেন। এটা একটা সিচুয়েশন, এটা একটা সিচুয়েশন। বাট এটা যদি এমন হতো, হাদিস থেকে যদি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাকে নিজের কাছে টেনে নেবেন, মুমিন বান্দাকে তার কাছে টেনে নেবেন, যেই বান্দার শিরক নাই, যে বান্দার কি নেই, শিরক নাই। এবং আরেকটা গুণ আছে, সেই গুণটা আমি বলবো। ফার্স্ট, তার কোনো শিরক নাই, টেনে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তুরুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আড়াল করে নেবেন। এই লক্ষ কোটি মানুষের মধ্য থেকে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল করে নেবেন, ইস্তুরুহু, তাকে আড়াল করে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলবেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই পাপ কি তোমার? এই সাজিদুর রহমান বলো, এই পাপ কি তোমার? আমার নাম, আপনার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন দেখো তো এই পাপ কি তোমার? কিতাব তো থাকবে না, সব কিছু তো রেকর্ডেড, সব পাপ দেখানো হবে, সব পাপ পড়ানো হবে, সব কিছু আল্লাহর কাছে রেকর্ডেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই বলো তো এই পাপ কি তুমি করেছো? তুমি কি চিনতে পারছো এই পাপ করছো, নাকি আমার লেখকবৃন্দ তোমার উপর জুলুম করছে? বলো। তখন আমি সাক্ষী দিব, নাম ইয়া রাব্বি, এই পাপ আমার, এটা আমি স্বীকৃতি দিচ্ছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বান্দা তখন তার ক্ষতির আশঙ্কা করবে যে আল্লাহর সামনে প্রমাণিত হয়ে গেল, এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মানুষের সামনে কত সম্মানিত ছিলাম, বাট আজকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপমানিত প্রমাণিত হয়ে গেছি, এখন তো আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা সুসংবাদ, এখানে একটা সুসংবাদ। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুরুতেই বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসতুরুহু, আল্লাহ তাকে গোপন করে নিয়েছে, পৃথিবীর কোনো মানুষ তাকে আর দেখতে পাচ্ছেন না, আল্লাহ তাকে গোপন করে নিয়েছে। আর আল্লাহ বলছেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই পাপকে চিনতে পারছো? সে বলছে হ্যাঁ আমি এই পাপ চিনতে পারছি, এই পাপ আমি করছি, জঘন্য পাপ করছি, কেউ জানে না এই পৃথিবীর, আমি করছি, না আমি রব্বি। তখন সেই ব্যক্তি আমি আশঙ্কা করব যে আমার এখন কি হবে, আমার এখন কি হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়ে বলবে, হে আমার বান্দা, ও আমার বান্দা, আমি আজকের দিনে তোমার পাপকে গোপন করেছি, তোমার এই পাপকে গোপনে এজন্যই করেছি যে এই পাপকে আমি প্রকাশ করতে দিব না, এই পাপকে প্রকাশ করতে দিব না। তুমি কখনোই শিরক করনি, যে শিরকের বিরুদ্ধে আহলে হাদিসরা এতটা বজ্র কণ্ঠে বলে, এমনি তো বলে না, মাজার পূজা থেকে শুরু করে রাষ্ট্র পূজা থেকে শুরু করে প্রত্যেকটা শিরক দিয়ে পরিপূর্ণ এই সমাজকে জাহির করে। আরে আহলে হাদিসের কাছে সবই শিরক,
আহলে হাদিসের কাছে সবই বিদআত বলে আপনি যে টিটকারি করেন, আরে সাদে তো এই দাওয়াত এই সমাজের মাঝে আহলে হাদিসরা দেয় না। আপনি আপনার পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন, কিন্তু আপনার শিরক নাই, এক শিরক নাই, দুই আল্লাহ বলবে তুমি তোমার পাপ বিচারের মাঠে আল্লাহ বলবেন তুমি জীবিত থাকতে তুমি তোমার ভাইয়ের পাপকে গোপন রেখেছিলে, তুমি দেখেছিলে তোমার ভাই এই কাজ করছে, তুমি চাইলে এটাকে পাবলিশ করতে পারতে, ভিডিও করে লাইভে এসে চায়ের স্টলে গল্প করে তুমি তোমার ভাইকে অপমানিত করতে পারতে, কিন্তু তুমি এই কাজটা করনি। তুমি সমাধান যেখানে সেখানে বলছো, অন্যথায় চুপ হয়ে গেছে, চিনি না ওই ব্যক্তিকে, চুপ হয়ে গেছে। কখনোই এই কাজে জানে যে মানুষ কি করছে, মানুষ কি করছে এটা নিয়ে কখনোই লেগে পড়নি। তুমি যখন বান্দা হয়ে তোমার এত প্রবৃত্তি থাকার পরেও তুমি যদি এটা কন্ট্রোল করতে পারো, তুমি তোমার ভাইয়ের পাপকে দুনিয়াতে গোপন করতে পারো এবং শিরিক না করে আমার কাছে আসতে পেরেছো, এই দুইটা গুণ থাকার কারণে আজকে আমি তোমাকে দুনিয়াবাসীর কাছ থেকে আলাদা করে নিয়েছি এবং দুনিয়াবাসীর কাছে তোমার এই পাপকে উন্মোচন হতে দিব না। তোমাকে আমার এই আচ্ছাদনের মধ্যেই তোমাকে ক্ষমা ঘোষণা করলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হাদিস আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে যে আযাব আমারকে দিতে যাচ্ছ, এই আযাবকে দ্বিগুণ বাড়িয়ে, এই আযাবকে দ্বিগুণ বাড়িয়ে তুমি আমার নেতার উপর তুমি দ্বিগুণ আযাব তাদের মধ্যে দিয়ে দাও। আমি যাকে ফলো আপ করেছি এবং তার কাছ থেকে আমি বেদিন হয়ে গিয়েছি, এই সমস্ত মানুষদেরকে তুমি আমার চেয়ে দ্বিগুণ শাস্তি দাও। আর আজকের যে বিষয় সেটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দা। শুরুতে বলে রাখি, শরীয়তে দুইটি পাপ আছে, যেই দুইটি পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে অন্তত কাউকে ক্ষমা করবে না। পীর কি, ওলি কি, শায়েখ কি, মাশায়েখ কি, নবী আম্বিয়া, আল্লাহ এটা কাউকে দেখবে না। সম্মানের ভিত্তিতে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হতে পারি। যারা আম্বিয়া তারা আমাদের চেয়ে বেশি সম্মানিত, যারা আউলিয়া, পীর, পীর বলতে আমাদের এই প্রচলিত ধর্ম ব্যবসায়ী পীরের কথা বলছি না, আউলিয়া শব্দগুলো কিন্তু সঠিক আছে, কিন্তু আমাদের এই শব্দের যে ব্যবসা বাণিজ্য চলে আমাদের দেশে, এইটা ঠিক নেই। রিয়েলি আপনাদের এখানে কিন্তু আউলিয়া থাকতে পারে, আপনাদের মাঝেই থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এই শব্দগুলো নিয়ে ধর্ম ব্যবসা চলে। এই সমস্ত কিছুর বাইরে গিয়ে আমি বলছি যে শ্রেণীভিত্তিক মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা কম বেশি আছে। ইভেন আমি মিম্বরে দাঁড়িয়ে আপনাদের সামনে খুতবা দিচ্ছি বটে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে আমি এখন, আল্লাহ আমাকে এখন সম্মানিত করেছেন, যার কারণে আমি কথা বলছি। বাট আমি বিলিভ করি কি জানেন, আমার চাইতেও বলিষ্ঠ, আমার চাইতেও শক্ত মজবুত তাকওয়ামান কেউ যদি এইখানে বসে থাকে, সামনে বসে থাকে, আমি তাকে নসিহত যতই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার চাইতে ওই ব্যক্তি হাজার 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 গুণে সম্মানিত। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 13। এবং বিদায় হজ্জের ভাষণও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই সম্মানই থাক না কেন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনবেন না যে ও আম্বিয়া ছিল, নবী রাসূল, ও পীর আউলিয়া ছিল, না তাকওয়াবান ছিল, না কি ছিল, এটা আল্লাহ গুনবেন না। আল্লাহ দুইটা পাপ কখনোই ক্ষমা করবে না। আল্লাহ আপনার ইচ্ছে মতো পাপ ক্ষমা করবে, আল্লাহ যাকে ইচ্ছা তার পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার যাবতীয় গুনাহকে এক নিমেষেই ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহ পারেন। এই জন্য আল্লাহকে কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। আপনার জিনা, আপনার মাদকতা, আপনার যাবতীয় পাপ যা আল্লাহর সাথে জড়িত, এটা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই পাওয়ার আল্লাহর আছে, এটা আল্লাহ পারেন। কেউ তাকে কোশ্চেন করতে পারবে না যে আপনি এটা করলেন কেন, এত বড় পাপী আপনি ক্ষমা করে দিলেন কেন, এটা কোশ্চেন কেউ করতে পারবে না। আবার এটাও ঠিক যে আল্লাহ কারোর উপর জুলুম করবেন না, মানে আপনাকে আমাকে এমনি এমনি ক্ষমা করবে না, কিছু কারণ থাকবে অবশ্যই
যে কারণের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে তার সারা জীবনের 60-70 বছর জীবনের যত পাপ ছিল তার চাইতেও বেশি সে এমন একটা আমল করছে যে জিনিসটা আল্লাহর কাছে অনেক প্রিয়। একটা প্রিয় আমলের কারণে আপনার যাবতীয় জীবনের গুনাহ খাতা মাফ করে আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পারেন। এমনি এমনি দিবেন না। হেয়ালিপনা মানুষের মধ্যে থাকতে পারে, আল্লাহর মধ্যে তো এটা নাই। ইন্নী হারামতু যুলমা আলাইহি, আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করছেন, তার মানে তিনি বান্দাদের উপর জুলুম করবেন না। কিছু বিষয় থাকবে যার কারণে বান্দাকে তিনি ক্ষমা করে দিতে পারেন, তবে ঘোষণা করা হচ্ছে দুইটা পাপ কখনোই ক্ষমা হবে না। কি দুইটি পাপ? এক, শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে বললাম আল্লাহ সব ক্ষমা করতে পারেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং 116 আল্লাহ বলছেন যে ওয়া যালিকা দুনা লিমান ইয়াশা, আমি সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কখনোই ক্ষমা করে দিব না। এটা আল্লাহ নিজে ঘোষণা করছেন। এটা হচ্ছে বিচারের মাঠে, রাইট? আর আরেকটা পাপ আল্লাহ বিচারের মাঠে কখনোই ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবেন না, সেটাই হচ্ছে হকুল ইবাদ। অর্থাৎ বান্দার হক যদি আমি দুনিয়াতে থাকতে নষ্ট করি, তাহলে এটা বিচারের মাঠে আল্লাহ এটার দেনা পাওনা ক্ষমা করবেন না। যার নষ্ট করেছি আল্লাহ তার মুখোমুখি করে দিবেন। আল্লাহ এখানে নিজে এখানের বিচার ফয়সালা করবেন না, এখান থেকে আল্লাহ মুক্ত। যার আমি হক নষ্ট করব তার মুখোমুখি আমাকে হতে হবে এবং কঠিনভাবে হতে হবে। আমরা আলোচনা শেষে এটা জানার চেষ্টা করব যে পরিস্থিতিটা কেমন হবে। তবে এতটুকু বলে রাখলাম, দুইটি পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এছাড়া আপনার যাবতীয় জীবনের আসমান সমপরিমাণ, দুনিয়া জমিন এবং আসমান সমপরিমাণ পাপ যদি নিয়ে আপনি হাজির হন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হই, আল্লাহ এই সমস্ত কিছু পাপ এক নিমিষেই ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর অনেক দয়া। বাট আল্লাহর সাথে শিরক করে মারা গেছি, আল্লাহ এটা ক্ষমা করবেন না। তাবিজরত অবস্থায় মালাকুল মউত আপনার জীবন নিয়ে চলে গেছে, মৃত্যুর পরে ওই তাবিজ দিয়ে তো আর কবরে পাঠায় না, তাবিজ খুলিয়ে নেওয়া হয়। তাবিজ আপনি খুললেনই, কিন্তু জীবিত অবস্থায় আর খুললেন না, মরার পরে আপনার তাবিজ খোলার লাগলো। তাবিজ তো আপনার মৃত্যুকে ঠেকাতে পারলো না। নাকি তাবিজ পরিধান করে একজন মানুষও মারা যায় না? বাংলার জমিনে কি এমন নাই যে তাবিজ পরে আছে মারা যায় না? মৃত্যুকে তো আপনি ঠেকাতে পারবেন না, পারবেন? কিন্তু যখন মালাকুল মউত আপনাকে নিয়ে চলে গেল, তখন আপনি একটা শিরকের মধ্যে থেকে, কাবিরা গুনার মধ্যে থেকে আপনি মারা গেলেন। মরার পরে এটা খুলে নেওয়া হলো, কিন্তু এখন তো শরিয়ত আপনার মধ্যে নাই। মানুষ খুলে নিক তাবিজ, কিন্তু আপনি এর মধ্যে মারা গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এভাবে শিরকের সাথে জড়িত যে কোনো পাপের কথাই বলছি, আল্লাহ ক্ষমা করবেন না। হ্যাঁ, জীবিত অবস্থায় যদি আপনি ওই তাবিজ খুলে ফেলেন, জীবিত অবস্থায় যদি যাবতীয় ছবি, মূর্তি, দিবস, যাবতীয় বিষয় এগুলোর সম্মান নিজের বুক থেকে, অন্তর থেকে যদি আপনি মুছে ফেলেন, যে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে, আমার কবে কল্যাণ হবে, কবে অমঙ্গল হবে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। বছরের শুরুতে বৈশাখীতে আমি যদি মঙ্গল শোভাযাত্রা করি, মঙ্গল কিছু করি, ভালো কিছু করি, তাহলে আমার বছর ভালো যাবে, এই দিনটাতে বিশেষ কিছু আছে, এইটা যদি আমি ভাবি, আমি একদম টাটকা শিরকের মধ্যে নিপতিত হলাম। এগুলো যদি কেউ দুনিয়ার বুকে থাকতে এই জাহেলিয়াতগুলোকে ত্যাগ করতে পারে, অ্যান্ড দেন সে যদি এই দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরক নিয়ে মারা গেল, ওর ক্ষমা নাই। আরেকটা কি বললাম? মানুষের হক নষ্ট, এটা আরও বেশি জটিল। শিরকের ক্ষমা নাই, কিন্তু শিরকের পাপটা আল্লাহর সাথে জড়িত, যার কারণে দুনিয়াতে এর ক্ষমা আল্লাহ করবেন। কিন্তু মানুষের হক নষ্ট করলে বিচারের মাঠে তো আল্লাহ ক্ষমা করবেন না, দুনিয়াতেও আল্লাহ ক্ষমা করবেন না। তার মানে দুনিয়াতে আপনি বেঁচে থাকতে যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়ে মুখোমুখি হতে হবে। দুনিয়ার জীবনে যদি আমি তার মুখোমুখি না হতে পারি, তাহলে বিচারের মাঠে তার মুখোমুখি আমাকে হতে হবে। এই পাপটা হচ্ছে এত জটিল, এত কঠিন, আল্লাহ এখান থেকে নিজেকে মুক্ত করে ফেলছেন। এই দুইটা পাপ আমরা মনে রাখবো। একটা শিরক, সবচেয়ে বড় পাপ। দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বিচার মাঠে এর কোনো ক্ষমা নাই। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ, এটা মানুষের মুখোমুখি হয়েই এর ক্ষমা নিতে হবে বেঁচে থাকতে।
অথবা যদি বেঁচে থাকতে না আমি করি তাহলে বিচার মাঠেও আল্লাহ ক্ষমা করবেন না, মুখোমুখি করে দিবেন। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার সামনের দিকে আসি। আমরা মানুষেরা আমরা দুইটি মৌলিক সম্পর্কের সাথে জড়িত। এক, বান্দা হিসেবে রবের সাথে আমরা আমাদের একটা রিলেশনশিপ আছে। তিনি আমাদের রব, ক্রিয়েটর, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের ইলাহ, তিনি বিচার দিবসের মালিক। এবং আমি তার ইবাদ, আমি তার বান্দা, তার গোলাম, তার কাছে আত্মসমর্পণকারী। তিনি কোরআনে যে সংবিধান দিয়েছে সেই সংবিধানের কাছে আমি আত্মসমর্পণকারী গোলাম। ইয়েস, আমি একজন গোলাম। এটা আল্লাহ এবং আমার মধ্যে সম্পর্ক। এটাই ছিল হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের আলোচনায়। তাহলে একটা রিলেশনশিপ মানুষের কার সাথে? তার রবের সাথে, আল্লাহর সাথে। আরেকটা সম্পর্ক, মৌলিক সম্পর্ক যেটা আমাদের ঘটে, সেটা হচ্ছে মানুষ মানুষের সাথে। আর কিন্তু কারোর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। একটু দেখেন তো, জিনের সাথে আপনার সম্পর্ক আছে? মামাতো ভাই, খালাতো ভাই হয় জিন। অনেকে জিনকে বশ করতে পারবে, কিন্তু জিন কি তার বাপ মা হয়? মামাতো খালাতো ভাই হয়? হয় না। আপনার একটা পোষা প্রাণী থাকতে পারে, একটা বিড়াল থাকতে পারে, তার সাথে একটা আপনার গভীর সম্পর্ক থাকতে পারে, রাইট? কিন্তু সে কিন্তু আপনার মামাতো, মামা না, খালা না, ফুপু না, কেউ না। ভালোবাসা, ভালো লাগা, শখ, এতটুকুই। কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্কটা জটিল এবং কঠিন। এই জায়গায় আজকের আলোচনা। দুটি মৌলিক সম্পর্ক, একটা আল্লাহর সাথে, একটা মানুষ মানুষের সাথে। দেখেন আল্লাহ বলছেন সূরা নিসা, যেটা শুরুতেই তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 36, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। এবার মিলান, আমি এতক্ষণ যে কথাটা বললাম শিরিক এবং মানুষের হকের সাথে, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, এই যে আল্লাহর ইবাদত করে আল্লাহর হক পূরণ করতে হবে। ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা কারোর সাথে, আল্লাহর সাথে কখনোই কোনো কিছুতে শিরিক স্থাপন করবে না, কারণ এটা আমি ক্ষমা করবো না বিচারের মাঠে, রাইট? অ্যান্ড দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিল কুরবা ওয়া যারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলছেন যে তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। আল্লাহ বলছেন তোমার আত্মীয় স্বজন, আল্লাহ বলছেন ইয়াতিম, ফকির, মিসকিন, বন্ধু, প্রতিবেশী, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, বন্ধু, সফরকারী। আপনি ট্রেনে যাচ্ছেন, আপনার পাশের সিটে একজন টিকিট কেটে সেও বসেছে, বাসে বসছেন সেও বসেছে, এই যে সফর সাথী। সফর কিছু সময়ের জন্য তার সঙ্গে আপনি সফরে আছেন, এই সময়ও অনেক সময় গন্ডগোল লেগে যায় নিজেদের মধ্যে, তাই না? এই সফর সাথী, আপনার অধীনস্থ দাস দাসী, আপনার স্ত্রী, আপনার সন্তান, এই সমস্ত মানুষের সাথে সৎ আচরণ করো, এখানে আল্লাহ বলছেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি বলছিলেন মানুষের হক নিয়ে কথা, এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলো, এই সম্পর্কগুলোর কথা মেনশন করে বলছেন তাদের সাথে সৎ আচরণ করতে। তা আচরণ কোথায় গেল আর হক কোথায় গেল? এটা তো মিলছে না। আমি আপনাকে বলতে চাই, আজকের এই খুতবাতে আমি আজকে বলতে চাই, মানুষ এতদিন শুনেছে হাক্কুল ইবাদ মানে শুধুমাত্র টাকা পয়সার লেনদেন। হাক্কুল ইবাদ মানে হচ্ছে আমি তাকে আঘাত করছি এতটুকুই সীমাবদ্ধ না, এর মধ্যে সীমাবদ্ধ না। আমি আজকে চেষ্টা করব প্রায় 7 থেকে 8টি পয়েন্টে আলোচনা করা, যে আপনি আমি কিভাবে আরেকজনের হককে নষ্ট করে থাকি। তার 1 নাম্বার আমার মনে হয়, আমি যদি অন্যের সাথে দুর্ব্যবহার করি, আমি আমার ভাইয়ের সাথে যদি সদাচরণ না করি, আমি যদি তার সাথে দুর্ব্যবহার করি, আমি যদি আমার ভাইয়ের সম্মানের দিকে না তাকাই, আমি যদি আমার ভাইকে লাঞ্ছিত করি, অপমানিত করি, এটা সবচেয়ে বড় অন্যায় যে আমি আমার ভাইয়ের হককে খর্ব করেছি, নষ্ট করেছি। ডিজার্ভ করে আমার ভাই আমার কাছে যে আমার ভাই আমাকে লাঞ্ছিত করবে না, আমাকে অপমানিত করবে না। আপনি আপনার ভাইয়ের কাছে এটা আশা করেন না, ডিজার্ভ করেন না, যে অন্তত আমার ভাই আমার সাথে এরকম করবে না, আমার বন্ধু আমার সাথে এমন করবে না, রাইট? তো আপনি তারপরে যখন করবেন, ন্যায় অন্যায় না বুঝে, আপনি কিন্তু তার সম্মানহানি করলেন
এইখান থেকে আপনি সম্মানহানি করার মাধ্যম দিয়ে আপনি তার হক নষ্ট করলেন, এটাও তার হক। আমি যখন কারোর সম্মান নষ্ট করব বিচারের মাঠে, আল্লাহ তার সামনে আমাকে সামনাসামনি করে দিবে, তাহলে এটা হক না? এটাও তো হক, এটাও হক। প্রথম আপনার সামনে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমি যখন আমার ভাইকে অসম্মানিত করব, অপমানিত করব, লাঞ্ছিত করব, এটা হচ্ছে তার হক নষ্ট করা। এটা 1 নম্বর আলোচনা, এটাও হক নষ্ট করা। দেখেন, আপনি একজন মানুষকে 100 টাকা 1000 টাকা দিলেন, দেওয়ার পরে তাকে ভরা মজলিসে একটা চর মারলেন। ওই লোকটা যদি ব্যক্তিত্ববান কেউ হয়, তাহলে ওই টাকাকে আপনার মুখের উপর ছুঁড়ে মারবে, কারণ টাকার চাইতেও তার কাছে সম্মানটা বেশি দামি। আর যদি পার্সোনালিটি লেস পার্সন হয়, তার পার্সোনালিটি কাজ করে না, ব্যক্তিত্ব কাজ করে না, টাকাই সব কিছু, টাকা পেলে সম্মান কি, ন্যায় অন্যায় কি, কার হক কোথায় নষ্ট হচ্ছে, টাকা পেলে কার কোথায় অসুবিধা হচ্ছে আমার দেখার বিষয় না, টাকা পেলে কার জীবন নিতে হবে আমি তাও রাজি আছি, এমন ব্যক্তিত্বহীন মানুষের কথা বলছি না। যার ব্যক্তিত্ব আছে, এমন মানুষ, যার গায়রাত আছে, এমন মানুষকে যদি আপনি অর্থ দিয়ে কিনতে চান, কিনতে পারবেন না। আপনি তাকে অর্থ দিয়ে তার ব্যক্তিত্ব কিনতে পারবেন না, সে সম্মানের ভিখারি মানুষ। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সদা সর্বদাই সম্মানের ভিখারি, রাইট? তাহলে আপনি একজন মানুষকে টাকা দিয়ে তাকে আপনি অপমানিত যদি করেন, সে আপনার টাকা নিবে না, সে সম্মান ফিরে পেতে চাইবে। এছাড়াও আপনি আপনার একজন ভাইয়ের অর্থ লুট করেছেন, আমি বলছি না যে অর্থের বিষয়টা আপনারা এখন হালকা করে দেখবেন না, আমি বুঝাচ্ছি যে অর্থের হকটা নষ্ট করাই একমাত্র হক নষ্ট করা। এখান থেকে বেরিয়ে আসেন। এটাও যেমন হক নষ্ট করা, অন্যের সম্মান নষ্ট করাটাও তার হক নষ্ট করা। এইটা বোঝানোর চেষ্টা করছি। আপনি আপনার ভাই, আপনার বন্ধু, প্রতিবেশীর কিছু অর্থ লুট করলেন, প্রতারণা করে হোক, যেভাবে হোক করলেন, সে কিন্তু আগামী 1 বছর পর ওই অর্থটা আমার ইনকাম করে ফেলতে পারে। কিন্তু আপনি যদি সচেতন মনে, জেনে বুঝে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশীকে যদি আপনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন, সমাজের কাছে তাকে যদি ছোট করেন, এমনও হতে পারে ও মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মানকে আর ফিরে পাবে না। সম্মান নাও ফিরে পেতে পারে। টাকা আজকে চলে গেছে, কালকে চলে আসবে, কিন্তু সম্মান যদি আজকে চলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মান ফিরে আসা খুব কঠিন আছে। এটা যেমন আমরা নিজেদের ক্ষেত্রেও ভাববো যে আমি আমার সম্মান, ব্যক্তিত্ব নষ্ট করবো না, ঠিক তেমনিভাবে আমার ভাইয়েরও ব্যক্তিত্ব এবং সম্মান নষ্ট আমি করব না, এটাও আমাকে সচেতন হতে হবে। এবার হাদিস নেন, এবার হাদিস শোনেন। যেমন এই আয়াতগুলোতেও আল্লাহ বলল যে আমার ইবাদত শিরিক করবে না, তোমার পিতা মাতা, তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তোমাদের অধীনস্থ সবার সাথে সদ্ব্যবহার করো। দেখেন, আল্লাহর হকের কথার পরে তিনি বান্দাদের, আমাদের যে আত্মীয় স্বজন বা আমাদের যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোকে বলে আল্লাহ বলছে তাদের সাথে সদাচরণ করো। তাহলে সদাচরণ কি তাদের হক না? নাহলে আল্লাহ বললো কেন এই কথা? আল্লাহ জানেন এটা হক তাদের, যার কারণে তো আল্লাহ এই কথা বললেন। তাহলে 1 নম্বর কি, সদাচরণ করতে হবে আমার ভাইয়ের সাথে, রাইট? এবার হাদিস নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আলাল মুসলিম, একজন মুসলিম এবং আরেকজন মুসলিমের সম্পর্কের বিষয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের প্রতি কিছু বিষয় হারাম, যেটা আমি করতে পারবো না, আমি আমার ভাইয়ের কাছে এটা হারাম, হারাম করে দিয়েছেন আল্লাহ। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালুহু, তার সম্পদ হারাম। তার মানে আমি যদি আমার ভাইয়ের সম্পদ লুট করি, আমি তার হক লুট করলাম, এটা আল্লাহ আমার উপর হারাম করেছেন। এবং এই বিচারের মাঠে হবে, ওই ভাইয়ের মুখোমুখি করে দেওয়া হবে। আল্লাহ বলছেন মালুহু, এটা হারাম, আমি আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার প্রতিবেশীর, অথবা যে কোনো দুর্বল মানুষের, অথবা এতিমের, যারই হোক না কেন, আমি তার সম্পদকে লুট করতে পারবো না, প্রতারিত করে তার টাকা পয়সা, অর্থ সম্পদ নিতে পারবো না, এটা আমার জন্য হারাম। সেকেন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরদিহু, তার সম্মান। এই যে নেন, আল্লাহ বলছেন সম্মান, আল্লাহ নিজেই বলছেন সম্মানটা তার হক, এটা আমি অক্ষুণ্ণ রাখবো, এটাকে খর্ব করবো না,
এটা আমার প্রতি হারাম করা হয়েছে। আমি আমার ভাইকে অপমানিত করব না, আমি আমার ভাইয়ের সম্মানকে বাঁচানোর চেষ্টা করব। মানুষ কখন অপমানিত করে? বিনা কারণেই করে নাকি? একটা কারণ ঘটছে তখন গিয়েই তো এই সুযোগটা পায়। আমি তো এমনি এমনি ওই ভাই আমার কাছে আপনাদের সামনে ওনাকে অপমানিত করতে পারবো না, এবং এটা জাতি নিবে না। কি বলছেন ওনার ব্যাপারে আপনি? ওই ভাই যদি একটা ঘটনা ঘটায় এবং এইটা যদি আমি খোলা যদি এটা প্রকাশ করি, তবে তো এটা মানাবে এবং মানুষ এটাকে গ্রহণ করবে। এটাকেই আল্লাহ নিষেধ করছেন। আমি মনে বোঝাতে পারিনি। খামোখা কি কেউ কারো অপমান করে নাকি? কিছু কারণ থাকে, তখন ভরা মজলিসে অপমান করতে হয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। আপনার মুসলিম ভাই, আপনি তাকে অপমান করতে পারেন না। তার কিছু প্রবলেম যদি আপনার মনে হয়, প্রবলেম সলভ কোথায় হবে? ওই জায়গায় হাত দেন। আপনি একজন সচেতন মানুষ, আপনি একজন সচেতন মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে ঠিক আপনি ওই কাজই করেন। যদি আপনার ভাইয়ের কোনো বিষয়ে প্রবলেম মনে হয়, কোথায় সমাধান হবে তাকে বললে পার্সোনালি, ওকে ঠিক আছে তাকেই বলেন, অথবা তার প্যারেন্টস, অভিভাবক, তার গুরুজন, সেখানে বলেন, যেখানে বললে সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি ভরা মজলিসে ওই ভাইকে অপমান করবেন। আর এই স্মার্টফোনের যুগে একজন মানুষের অপকর্ম মানেই সেটাকে ভাইরাল করে দেওয়া। ওয়াল্লাহি এই কাজ যারা করে এরা মুসলিম ভাইয়ের সম্মানকে অক্ষুণ্ণ রাখে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। আমি আপনি একটা ভিডিও শেয়ারের মাধ্যম দিয়ে এমন হাজারো মানুষকে অপমান করছি, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি। একটা কারণেই তো মানুষকে অপমান মানুষ করে, এটাই ঠিক, এমনি এমনি করে না। কিন্তু কারণ হওয়া সত্ত্বেও আমরা প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। এটাই হচ্ছে সচেতন মুসলিম, সচেতন মানুষের কাজ। কিন্তু এটাকে মানুষের কাছে ঘটা করে প্রচার করে দিয়ে মানুষের কাছে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা মুসলিমের কাজ হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল মুসলিমু আলাল মুসলিম হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু। এন্ড থার্ড, রক্ত। আমি আপনার রক্তপাত ঘটাতে পারবো না, আমি আপনার রক্তপাত ঘটাতে পারবো না। আপনি যদি আমার সন্তানকে হত্যা করেন, আমার স্ত্রীকে হত্যা করেন, আমার পরিবারের কাউকে হত্যা করেন, তাহলে আমি এর কিসাস করতে পারবো, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এর কিসাস হবে, রক্তের বদলা রক্ত, রাইট? কিন্তু প্রথম যে কথাটা, যে আরেকজন আমার আত্মীয়কে হত্যা করলো, এই হত্যা করাটাই আল্লাহ হারাম করেছেন। এই হত্যা করাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কেউ যদি এটা হারামটা করে ফেলে তাহলে কিসাস, তাহলে কিসাস। কিন্তু হারামটাই আমাদেরকে ছাড়তে হবে। তার মানে আপনি আমার স্ত্রীকে হত্যা করতে পারেন না, আপনি আমার ভাইকে হত্যা করতে পারেন না, তার রক্তপাত ঘটাতে পারেন না, এটা হারাম। আপনি আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না, এটা হারাম। আপনি বম্বিং করে ইসলাম কায়েম করবেন, এটা হারাম, এটা করা যাবে না। আপনি রক্তপাত ঘটিয়ে ইসলাম কায়েম করবেন, এটা টোটালি হারাম। এই চরমপন্থা, এই টেরোরিজম ইসলাম কোনোদিনও বিলিভ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শত্রুকে দুর্বল করে দিয়ে তার ক্ষমতা নিজের কাছে নেওয়ার কখনোই চেষ্টা করেননি। এটা ইসলামের আদর্শ নয়। সিরাত থেকে এটা স্পষ্ট হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা বীর বিক্রমে যুদ্ধ করেছে, এটা সত্য। আহলে হাদিসের বাচ্চারা কোনোদিনও, আহলে হাদিসের সন্তানরা কোনোদিনও জিহাদকে ভয় পায় না। কোনোদিনও তারা যুদ্ধ, এই যে কিতাল, সশস্ত্রভাবে জিহাদ করতে হবে কালিমাকে সমুন্নত করার জন্য, কালিমার পতাকে উড্ডীন করার জন্য, যদি জীবনকে ঢেলে দিতে হয়, রক্তকে ঢেলে দিতে হয়, আহলে হাদিসের সন্তানরা এটা ভয় পায় না। কিন্তু কোশ্চিনকালও যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা নয়, এই তরিকাতে আহলে হাদিসের সন্তানরা কোনোদিনও যায় না। আহলে হাদিসের সন্তানরা ঠিক যেমনিভাবে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি পড়েছেন অমনি পড়ার চেষ্টা করে। আহলে হাদিসের সন্তানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম করেছেন, হজ করেছেন, যাবতীয় ইবাদত করেছেন, প্রত্যেকটা ইবাদত সমাজের দেখানো পথে করে না, বাপদাদার দেখানো পথে করে না, অন্য কারো নেতা নেত্রী দেখানো পথে করে না। আহলে হাদিসের সন্তানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তার দেখানো পথে প্রত্যেকটা ইবাদত করে। আর কিতাল করা অর্থাৎ সশস্ত্রভাবে শত্রুর সঙ্গে যুদ্ধ করা, অর্থাৎ ইহুদি খ্রিস্টান নন মুসলিমের সঙ্গে যুদ্ধ করা, মুসলিম মুসলিমের সাথে না, নন মুসলিমের সঙ্গে যুদ্ধ করা, কালিমাকে উড্ডীন করার জন্য, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, সমুন্নত করার জন্য কালিমাকে, এই কিতাল করা, এটাও তো ইবাদত। আর এটা যদি ইবাদত হয়েই থাকে তাহলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই হতে হবে, ইমোশন দিয়ে হবে না, আবেগ দিয়ে হবে না।
উত্তেজিত করে হবে না। আহলে হাদিসের সন্তানরা আপনি উত্তেজিত করবেন আর কিবোর্ড মুজাহিদ হয়ে যাবে, এটা আহলে হাদিসের সন্তানরা হয় না। তারা তো অন্তত এতটুকু সচেতন, রাইট? এবার বলি, 3টা হারাম করছেন আল্লাহ, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি। এবার আপনি দেখেন, আপনি এখন ভাবতে পারেন যে আমি এই সমস্ত কিছুর সাথে নাই, কিন্তু আপনি কোনো একটা দলের সাথে জড়িত আছেন, কোনো একটা দলের সাথে, অথবা আকিদায় আছেন, সরজমিনে আছেন, সিল দিয়ে আছেন, যেমনি করে হোক আপনি কিন্তু একটা দলের সাথে আছেন। আমি বলছি প্রচলিত পলিটিক্যাল যে অ্যাসোসিয়েশনগুলো আছে এগুলোর কথা বলছি। আপনি আছেন, এদের সঙ্গে আছেন। তো কোনো একটা দলের সঙ্গে থাকা মানে তার আদর্শ লালন করা। আপনি কোন লেভেলের কর্মী এটা দেখার বিষয় না। যদি সৌদি আরব, সিরিয়া, আফ্রিকার জঙ্গলে যদি কোনো পাপ সংগঠিত হয় আর আপনি যদি এইখানে এই মুজাহিদ ক্লাবে বসে যদি দেখলেন আপনি ইউটিউবে এই পাপটা হয়েছে, তা আপনি বলছেন না ভালোই হয়েছে। এই যে ভালোই হয়েছে বলছেন, ওই লোক ওই পাপ করে যা মানে গুনাহ ইনকাম করছে, ইসলাম শরিয়া বলে আপনার সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লেখা হয়েছে। নাউযুবিল্লাহ। ভালো কাজের ক্ষেত্রেও সেম। যদি তাই হয়, তাহলে আপনি যদি কোনো একটা রাজনৈতিক দলের যদি আপনি আদর্শ লালন করেন বা তাদেরকে সমর্থন করে থাকেন, কোন লেভেলের কর্মী বা আপনি কাজটা করছেন কিনা এটা দেখার বিষয় না। এটা দেখার বিষয় না। আপনি জানেন যে এগুলো ওরা করে, এরপরও কোনো একটা লোভ, কোনো একটা প্রলোভন, কোনো একটা কারণে যদি আপনি ইতাআত করেন, লিয়াজু করেন, তাহলে মনে রাখবেন তাদের ওই অপকর্ম যত সংগঠিত হবে, আপনি না করেও আপনার আমল নামাতে তত 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 গুনাহ লেখা হবে। খুব জটিল, খুব কঠিন। এখন আপনি এই দলগুলোর দিকে তাকান তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি হারাম করা হয়েছে এই 3টা বিষয়। এই 3টা বিষয় হারাম করা হয়েছে। এক, মাল সম্পদ হারাম। এবার দেখেন আপনার দলের নেতারা, পাতি নেতারা পর্যন্ত, আপনার সম্পদ পর্যন্ত, আপনার আত্মীয় স্বজনের সম্পদ, এই দেশের জনগণের সম্পদ, এই দেশের সম্পদগুলোকে নিজের আওতায় করে এই দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিয়ে তারা কি আমাদের ধন সম্পদকে লুট করে নিচ্ছে না? 100% নিচ্ছে। এ দেশের সম্পদ অন্য দেশে পাচার করে দিচ্ছে। খাবে কে এটা? সে নিজেই তো খাবে। কার সম্পদ এগুলো? সে নিজে ইনকাম করছে? করেনি। আপনার আমার সম্পদকে লুট করা হয়েছে। এই সম্পদগুলো যে তারা নিয়ে চলে গেল, আপনি বলেন এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছিলেন। এই সম্পদগুলো তারা নিল। এক, তারা এই প্রথম হারামের সাথে জড়িত। 2, সম্মান। আমি এই দল করি তার মানে ওই দলকে গালাতে হবে না। যদি গালাতে পারি তাহলে এই যে আপনি দল করছেন, আপনি এই দলের লোকই না। মানে আমার একটা জনসভায় যদি 2 ঘন্টা আলোচনা হয়, 20টা নেতা কথা বলে, 20টা নেতাই অপোজিশন পার্টিকে গালি দেয়, করতেই হবে। এই যে সম্মানহানি করছেন, আপনি এই পাপের সাথেও জড়িত। অ্যান্ড থার্ড, রক্তপাত। রক্তপাত না হলে আজকালকার পলিটিক্স চলেই না। এক কথায় যদি বলতে চাই, সারা পৃথিবী জুড়ে মানুষকে পরিচালনা করা হচ্ছে, যেই গণতন্ত্রের মাধ্যম দিয়ে মানুষদেরকে পরিচালনা করা হচ্ছে, প্রত্যেকটা এই গণতান্ত্রিক দল, তারা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, জাহির হোক আর বাতেন হোক, তারা কোনো না কোনোভাবে এই 3টা হারামের সাথে জড়িত। কেউ না কেউ এই 3টার সাথে জড়িত। অন্যথায় এই গণতান্ত্রিক পলিটিক্যাল দল কখনোই চলবে না। এটা আপনি আমার সামনে তর্ক করতে পারেন যে না আপনি যা বলছেন ভুল বলছেন, কিন্তু আপনি আপনার আপ টু বটম সংগঠনের ইতিহাসকে আপনি অ্যানালাইসিস করে দেখেন। আপনি তারপরে এসে আমার সামনে বলেন যে অবশ্যই অবশ্যই আমার দল, আমি যে দলের আদর্শ লালন করি, এই দলের কখনোই এরা হত্যাকাণ্ডকে বা রক্তপাতকে, রাজপথে নামার মাধ্যম দিয়ে রক্তপাতকে প্রমোট করে নেই। আপনি বলেন দেখি যে অপোজিশন পার্টির সম্মান তারা হানি করেনি, ভালো কাজ হওয়া সত্ত্বেও ভালো কাজ না বলে শুধু মন্দ কাজগুলো বলা হয়েছে। ইভেন নিজেই অপরাধ সংগঠিত করে অপোজিশন পার্টিকে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, এমন অফেন্স করেছে তারা। এবং সম্পদ লুটের কথা তো আছেই। তাহলে বলেন এই 3টাই তো এখানে রয়েছে। তার মানে আপনি পার্সোনালি একজন ব্যক্তি হিসেবে কতজন মানুষকে অপমান করছেন, কতজন মানুষের ধন সম্পদ লুট করছেন, কত মানুষের রক্তপাত ঘটাইছেন, ইটস ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। কিন্তু আপনি যেই একটা দুনিয়াবি দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে সেই দলের মাধ্যম দিয়ে যে এই অফেন্সগুলো সংগঠনে হচ্ছে এবং ওর পাপ যে আপনার মধ্যে আসছে, বিচার মাঠে গিয়ে যখন দেখবেন আমি এতগুলো পাপ করিনি, এগুলো কই থেকে আসলো, তখন আপনার কি হবে?
আমি এটা বলতে চাই, আমি এটা আপনাকে বলতে চাই। আপনি বলেন ভোট দিব কি দিব না, এই করবো কি, আমি এগুলো বলছি না। আপনি আপনার পরকাল বাঁচান, পরকাল বাঁচাতে হবে। আর প্রচলিত এই নীতিতে যে কোনো দলই হোক না কেন, ইসলামের নাম দিয়ে হোক আর ইসলামের বাইরের নাম দিয়ে হোক না কেন, এই সিস্টেমের মধ্যে যে এইগুলো করতে যাবে, অসহায় হয়ে যেমন আপনার মুসলিম নেতা খাম্বার সামনে চলে গিয়েছে, অসহায় হয়ে এই তিনটা কাজ তাদেরকে করতে হবে, অন্যথায় তার দল চলবে না, পার্টি চলবে না। খুব সাংঘাতিক বিষয়। আপনারা এখানে অনেক রাজনীতির লোক থাকতে পারেন, আমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলছি তা না। ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে, তাই আমি আপনাকে সচেতন করছি, আমি কল্যাণকামী আপনার। আসুন আমরা এই বিষয়গুলোতে সচেতন হই, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এক, তার মানে সদাচরণ এবং সম্মান, এটাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমাদের ভাইয়ের, আমার প্রতিবেশীর, আমার বন্ধুর, এটাও হক। যদি এখানে আমি আমার ভাইয়ের সম্মান অক্ষুণ্ণ না রাখি, তাহলে বিচারের মাঠে আমার ভাইয়ের মুখোমুখি আমাকে হতে হবে। এটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে যদি আসি, দায়িত্বের প্রতি অবহেলা, এটাও কিন্তু হক নষ্টের শামিল। দায়িত্ব, আপনি আপনার স্ত্রীর উপর দায়িত্বশীল, আপনি আপনার সন্তানের উপর দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল পরিবারের প্রতি। তো আমার আওতায় রয়েছে আমার স্ত্রী, আমার সন্তান। তো আমার স্ত্রী, আমার সন্তানের প্রতি যদি আমি সঠিকভাবে দায়িত্ব পালন না করি, তাহলে আমি তাদের হক নষ্ট করব। হতে পারে আপনার স্ত্রীকে আপনার ভালো লাগছে না একটা পর্যায়ে গিয়ে, হতে পারে। যদি এমন সুযোগ থাকে আপনাদের নিজেদের মধ্যে আলাদা হয়ে যাবেন, হন, কিন্তু আপনি আপনার কাছে রেখে তাকে কষ্ট দিবেন, এটা হবে না। আপনার কাছে রেখে তার হক আপনি তাকে দিবেন না, এটা হবে না। আপনি তার কাছে রেখে তারপর ন্যায্য বিচার করবেন, এটা হবে না। এটা আপনাকে করতে হবে, আপনার মন থেকে করেন আর যেমনি করেন কেন, আপনাকে করতে হবে, রাইট? আপনার সন্তানের প্রতি আপনি দায়িত্বশীল। অতএব আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করা, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সন্তানকে পড়ালেখা করিয়ে তাকে এডুকেটেড করা, এই সমস্ত কিছু একজন পিতা হিসেবে আপনার দায়িত্ব। শুধু টাকা ইনকাম করে নিয়ে আসবেন, আপনি টাকার মেশিন, যদি মনে করেন এখানেই দায়িত্ব শেষ, তাহলে বিষয়টা ভুল হচ্ছে। টাকা ইনকাম করতে হবে, এটা আমাদের পুরুষ হিসেবে আমাদের দায়িত্ব, পুরুষ হিসেবে দায়িত্ব। টাকা আমাদেরকে ইনকাম করতে হবে, এটা আমার দায়িত্ব। কিন্তু সন্তানকেও যে সুসন্তানে রূপান্তরিত করতে হবে, এটাও আমার দায়িত্ব। আমরা অনেকেই আছি শুধুমাত্র টাকার মেশিন, টাকা আমার স্কুল ফি কত লাগবে নিয়ে যাও, স্কুল ড্রেসের জন্য কত লাগবে নিয়ে যান, পিকনিকের ফি কত লাগবে নিয়ে যাও, তুমি তোমার মতো চলো। মানে টাকা ঢালতে 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 কোনো কৃপণতা নাই, আপনি আপনার দায়িত্ব ঠিকই পালন করছেন। বাট সন্তানের নীতি নৈতিকতা, সন্তান কি শিখছে, সন্তান কোন দিকে যাচ্ছে, সন্তান শিরিক শিখতেছে নাকি বিদআত শিখতেছে, নাকি জাহেলিয়াত শিখতেছে, নাকি একটা পর্যায়ে অ্যাথেইস্ট হয়ে নাস্তিক হয়ে বের হয়ে আসতেছে, এই দিকে যদি আপনার কোনো ইন্টেনশন না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। কেন? শুধু টাকা ইনকাম করে আপনি যেমন খাবেন, এটাও আপনার দায়িত্ব। আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহি, তুমি তোমার সন্তানদেরকে, পরিবারদেরকে সালাতের আদেশ দাও, নিজেও ইস্তেকামাত থাকো। মুরু আওলাদাকুম বিস-সালাত, এই হাদিসগুলো থেকে বোঝা যায় সন্তানকে সালাতের আদেশ দেওয়া, পরিবারকে সালাতের দিকে নিয়ে আসা, পরিবারগুলোকে ইসলামিক আদর্শ শিক্ষা দেওয়া, পরিবারগুলোকে পর্দায় রাখা, পরিবারের যাবতীয় এই নৈতিক এবং ইসলামিক দায়িত্বগুলো একজন পুরুষেরই। এটা আপনাকে আমাকে করতে হবে, আপনাকে আমাকেই করতে হবে। পরিবারের প্রতি যদি আমাদের দায়িত্ব জ্ঞানহীন হয়ে যায়, টাকা নিয়ে এসে দিছি, স্ত্রী কই যাচ্ছে যাক, কোনো বিষয় দেখার নেই, আচ্ছা তুমি টাকা ম্যানেজ করো, তুমি যা করো এটা করো, টাকা লাগবে আমি দিচ্ছি। কিন্তু স্ত্রীর প্রতি আপনার আর কোনো ইন্টেনশন নাই, তার পর্দা, তার অন্য কিছু বিষয়, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে স্ত্রীর মুখোমুখি আপনাকে করে দিবেন। সন্তানের বিষয় একই। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে একটা ভয়ানক কথা বলেছেন যে বিচারের মাঠে মানুষ আল্লাহর কাছে শিকায়াত করবে, মানুষ আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে, এবং মানুষ বলবে যে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে যে আযাব আমারকে দিতে যাচ্ছ, এই আযাবকে দ্বিগুণ বাড়িয়ে তুমি আমার নেতার উপর তুমি দ্বিগুণ আযাব তাদের মধ্যে দিয়ে দাও। আমি যাকে ফলো আপ করেছি এবং তার কাছ থেকে আমি বেদিন হয়ে গিয়েছি,
এই সমস্ত মানুষদেরকে তুমি আমার চাইতে দ্বিগুণ শাস্তি দাও। তার মানে আপনার নেতা যদি আপনাকে পথভ্রষ্ট করে, আপনার নেতা যদি আপনাকে জান্নাতের বাণী না শোনায়, আপনার নেতা যদি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে জান্নাতে কেমনে যেতে হয় এটা যদি আপনাকে পথ প্রদর্শন না করে, আপনাকে একজন জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা না করে, আপনাকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেয়, তাহলে আপনি তো জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলবেন আতিহিম দিফাইনা মিনাল আযাব, আপনার পক্ষ থেকে এর আযাবটাকে, যে আযাব আমাকে দিবেন এটাকে দ্বিগুণ করে আমার নেতাকে আপনি দিয়ে দিন। তো পিতাও তো আপনার নেতা, আপনি তো পিতা, তো আপনিও তো আপনার সন্তানের নেতা। যখন সন্তান এই কথা বলবে তখন বলেন একজন পিতা হয়ে আপনার সন্তানকে যে এত টাকা পয়সা কষ্ট খেরেশ করে যে আপনার সন্তানকে মানুষ করেছেন, বিচার মাঠে যদি বলে যে দ্বিগুণ শাস্তি দাও আমার পিতাকে, তখন কি হবে? তখন কি হবে? এই জন্য শুধু আমরা টাকার মেশিন যেন না হই, শুধু যেন টাকার মেশিন না হই, টাকা যাই ইনকাম করি না কেন, সন্তানের নীতি নৈতিকতা শিক্ষা শিষ্টাচার এগুলোর দিকে স্ত্রী এবং স্বামী উভয়কে অবশ্যই মনোনিবেশ করতে হবে এবং তাদেরকে আদর্শ সন্তান রূপে গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আদর্শ পিতামাতা হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দায়িত্ব পরিবারের বললাম, এবার বাইরে, পরিবারের বাইরে গিয়েছেন, পরিবারের দায়িত্বশীল হিসেবে পরিবারকে চালানোর জন্য বাহিরেও আপনি কিছু দায়িত্ব পালন করেন। আপনার অফিস, এটা আপনার দায়িত্ব। আপনি শ্রমিক হিসেবে আপনার দায়িত্বশীল হতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি দায়িত্বশীল হতে পারেন। তো এই দায়িত্বরত অবস্থা আপনি চুক্তি করেছেন যে 8 ঘন্টায় 6 ঘন্টায় 10 ঘন্টা আমি আমার সবটুকু দিয়ে দায়িত্ব পালন করব, সবটুকু দিয়ে। কিন্তু আপনি যদি এই জায়গায় আপনার সবটুকু না দিয়ে ডেডিকেটেড যদি না হন, নিবেদিত যদি আপনি না হন, এবং আপনি যদি আপনার পার্সোনাল টাইমও যদি কোনো অনুমতি ছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন ছাড়া যদি আপনি এই জায়গায় নিজের মতো সময় যদি পাঁচ করেন, তাহলে অবশ্যই ওই ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তো বা নোটিস করেনি, সিসিটিভি ক্যামেরায় হয়তো বা আপনার ওই ফুটেজটা নাই, কিন্তু বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ মালিক পক্ষের সাথে আপনাকে মুখোমুখি করে দেবেন। তার মানে দোকানে আপনি দায়িত্বশীল একজন এমপ্লয়ার এবং সেই জায়গায় আপনার দোকান মালিক নেই, তার মানে আপনাকে এখন ডেডিকেটেডলি আপনাকে ওইখানে সার্ভিসটা দিতে হবে। যে মালিক নেই এখন বিন্দাস, না এটা চলবে না। আপনি শিক্ষক, প্রধান শিক্ষক তো দেখছে না, অতএব আমি আমার মতো থাক আজকে একটু গল্প গুজব করে চলে যাই। এই যে কোনো স্তরে মানে প্রতিষ্ঠানে আপনি যদি ডেডিকেটেড না হন, সর্বোচ্চ দেওয়া, অনেক সময় অলসতা আসবে, মানবিক বিষয়গুলোকে বাদ দিলাম, কিন্তু আপনি যদি ডেডিকেটেড না হন, আপনি ক্যাজুয়ালি সবসময় এরকম করছেন, আপনি ফাঁকিবাজি করার চেষ্টা করছেন, একটু সুযোগ পেলে ফাঁকিবাজি করছেন, একটু সুযোগ পেলে ফাঁকিবাজি করা আর কখনো কখনো অবসাদ ক্লান্তি দুটো ভিন্ন জিনিস। আপনার নিয়ত আল্লাহ জানেন আপনি কি করছেন। অতএব সিসিটিভি ক্যামেরা আমাকে দেখছে কিনা, অথবা হেড টিচার আমাকে দেখছে কিনা, অথবা আমার বস আমাকে দেখছে কিনা, মালিক আমাকে দেখছে কিনা, ইটস ডাজন্ট ম্যাটার। একজন মুসলিম হিসেবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই একটা চিন্তা ভাবনা থেকেই আপনার ওই যে কয়েক ঘন্টায় আপনি চুক্তিবদ্ধ, এই সময়টাতে আপনাকে সর্বোচ্চ দিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি এইখানে পার্সোনাল টাইম ওয়েস্ট করেন, যদি এইখানে আপনি যদি ফাঁকিবাজি করেন, তাহলে আপনি মালিক পক্ষের অবশ্যই ক্ষতি সাধন করেছেন। আর এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ নিজে আপনাকে ক্ষমা করবে না, ওই মালিক পক্ষের মুখোমুখি বিচারের মাঠে আপনাকে করে দেবে। ফাইন, তাহলে আমরা জানলাম যে আমি যদি আমার দায়িত্ব অবহেলা করি পরিবারে, আমি যদি আমার দায়িত্বের অবহেলা করি পরিবারের বাইরে, যেখানেই করি না কেন, যেটা আমার দায়িত্ব আমি জানি এটা আমার দায়িত্ব, আমরা চেষ্টা করব দায়িত্বের সাথে সাথে কর্তব্যগুলো পালন করা, দায়িত্বের পাশাপাশি কর্তব্যগুলো পালন করা। কিন্তু আমি কর্তব্য তো দূরে থাক, আমি দায়িত্বও পালন করি না, একটু সুযোগ পেলে ফাঁকিবাজি করি, তাহলে অবশ্যই বিচার দুনিয়ার মাঠে না হলেও অবশ্যই আল্লাহর সামনে এর বিচার করা হবে। অতএব আসুন, যদি এমন আমাদের হয়ে থাকে আমরা এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 2, 3, 1 সদ্ব্যবহার সম্মান, 2 দায়িত্বের অবহেলা, এগুলো কিন্তু অন্যের হকুল ইবাদের মধ্যে পড়ে। 3 সময় নষ্ট করা, একজন আরেকজনের সময় নষ্ট করা। আমরা কিন্তু মানুষের অনেক সময় নষ্ট করি। আপনি এক জায়গায় গেছেন, দিনের পর দিন ঘুরতেছেন, ওখানে একজন কর্তব্যরত রয়েছে কর্মচারী, উনি কিন্তু চাইলে আপনার সহজে কাজটা করে দিতে পারে। ও ভাবতেছে যে কিছু তো দিচ্ছে না, থাক ওকে একটু বসাই, থাক গুরু। একটা অসহায় মানুষ
ও বারবার আসতেছে এবং এইভাবে সময়গুলো তার নষ্ট হচ্ছে। এই যে আপনার কিছু লাভের জন্য একটা মানুষকে যে এতগুলো সময় নষ্ট করাচ্ছেন দিনের পর দিন, ওয়াল্লাহি তার যে আপনি সময় নষ্ট করলেন আপনার কিছু বেনিফিশনের জন্য, বিচার মাঠে এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের হিসাবকে ফিরিয়ে দেওয়ার জন্য ওই ব্যক্তির সাথে আপনাকে দেখা করান। এতটা সহজ না। মনে করছেন এগুলো কিছু বিষয় না, না এগুলো বিষয়, এগুলো বিষয়। আপনি চাইলে একটা কাজ সহজে করে দিতে পারেন, আপনি বসায় রাখছেন ঘন্টার পর ঘন্টা ওই লোকটাকে। হ্যাঁ, সবাই এটা করে না, ব্যস্ততা থাকে, কিন্তু কিছু মানুষ তো অবশ্যই এগুলো করে। ওই কিছু মানুষের মধ্যে যদি আমরা থাকি, আমরা যারা শুনছি আমরা যদি থাকি, তাহলে আমাদেরকে এখানে ইসলাহ করতে হবে, অবশ্যই করতে হবে। আমি সজ্ঞানে কারো সময় নষ্ট করব না, সজ্ঞানে আমার কিছু লাভের জন্য। মানুষ অনেক দূর থেকে কষ্ট করে আসে, বিশেষ করে এগুলো গভর্নমেন্ট অফিসগুলোতে বা কাজগুলোতে বেশি হয়। হ্যাঁ, এগুলোতে বেশি হয়। তো যারা আমরা কর্মচারী, কর্তব্যরত, দায়িত্বরত, আমরা যখন দায়িত্বরত অবস্থায় থাকি, আমাদের কিছু লাভের জন্য আমরা মানুষের সময়কে নষ্ট করছি কিনা এদিকে অবশ্যই আমাদের খেয়াল থাকা উচিত। কারণ বিচার মাঠে এই সময়ের হিসাবের কারণে মুখোমুখি হতে হবে ওই মানুষের সাথে, ওই মানুষ আপনার। অতএব সময় নষ্ট করা যাবে না। আপনি বললেন 5 মিনিট, আপনি 1 ঘন্টা চলে গেছে জাননি। এই যে 5 মিনিট 1 ঘন্টাও আপনি জাননি, তো মানুষটা তো 5 মিনিট শুনে তো তাড়াতাড়ি আসছে না, তো ওর সময়ের কি মূল্য নাই? এই যে সময়টা তার নষ্ট করলেন, আপনি গেছেন 1 ঘন্টা পর, আপনাকে কিছু বলতে পারতেছে না, আপনাকে কিছু বলতে পারছে না, কিন্তু এই যে কষ্ট পাইছে সে, একটা মানসিক প্যারেশানি ছিল এই একটা ঘন্টা, এটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, এটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। অর্থাৎ ওই ব্যক্তির সাথে আপনাকে মুখোমুখি করে দেওয়া হবে। তার মানে আমি যদি অন্যের সময় নষ্ট করি, আমি যদি জেনে শুনে সজ্ঞানে অন্যের সময় নষ্ট করি, তাহলে এই সময়ের হিসাব বিচার মাঠে আপনাকে আর ওই ব্যক্তিকে মুখোমুখি করে এই হিসাবকে নেওয়া হবে। তাহলে 3 নম্বর কি? আমরা অন্যের সময় নষ্ট করব না। অবশ্যই যেটা বলবো সেই সময়ের মধ্যে সেই কাজটা করার চেষ্টা করব। যদি 19-20 হয়ে যায়, বলবো আই এম এক্সট্রিমলি সরি, এই কারণে এটা হয়ে গেছে। দেখবেন একদম অন্তর থেকে সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করে দেবে, বা মনের মধ্যে একটু কষ্ট পাইলেও ক্ষমা করে দেবে। আপনি ইচ্ছে করে 1 ঘন্টা পরে যাননি, এমন হতে পারে কোনো একটা কাজে গিয়ে প্রথমে আপনি সরি বলবেন, প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবেন, তো তখনই তার মন হালকা হয়ে যাবে। আর মন হালকা হয়ে যাওয়া মানে আপনার উপর আর কোনো তার কষ্ট নাই, কষ্ট নাই মানে আর আপনার উপর এটা বর্তাবে না। কিন্তু কষ্ট নিয়েছে একজন মানুষ, তার মানে আপনি তার হক কিছু নষ্ট করছেন, তার কিছু না কিছু হক নষ্ট করছেন। এ তো 3rd সময়। এরপর 4th, 4 নম্বর, কারো ন্যায্য হক তাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া। হতে পারে এখানে আপনার বন্ধু, মানে মনে করেন যে একটা চাকরির জন্য একজন ব্যক্তি পারফেক্ট, তার এই যোগ্যতা আছে, কিন্তু আপনি তাকে দিলেন না, আপনি তাকে দিলেন না। দিলেন কাকে? আপনার ভাতিজাকে দিলেন, কাকে? আপনার ভাগনাকে দিলেন, কে? আপনার সন্তানকে। আপনার চাকরি দেওয়ার অথরিটি আছে, আপনি দিয়ে দিলেন তাদেরকে, কিন্তু এর চাইতেও বেশি আপনার এই যে রিলেটিভ, তাদের চাইতেও ন্যায্য হক রাখতো আরেকটা ছেলে যাকে আপনি চেনেন না। তার রিটেন, তার ভাইবা, তার এক্সপিরিয়েন্স সব কিছু দেখে আপনি স্যাটিসফাইড, বাট আপনি তাকে চাকরি দিলেন না। কেন দিলেন না? কিছু নিজের আত্মীয়কে দেওয়ার কারণে। তো যার ন্যায্য হক তাকে দিলেন না, আত্মীয় হতে পারে অথবা ঘুষ, যে ঘুষ দিতে পারছে তাকে নিয়ে নিলেন, সে যেই কারণেই হোক না কেন, যার যেটা ন্যায্য হক সে পাবে এবং আপনি তাকে সেটা দিতে পারেন এবং আপনি বুঝতে পারছেন সেইটার জন্য পারফেক্ট, সেটা ডিজার্ভ করে, কিন্তু এরপরও আপনি তাকে দিলেন না। দিলেন কাকে? নিজের রিলেটিভ কাউকে দিলেন। কাকে? অবশ্যই অবশ্যই যে আপনাকে ঘুষ দিতে পারছে তাকে। যদি এমন হয়ে থাকে তাহলে মনে রাখবেন এইটা আপনি তার হক নষ্ট করছেন। ওই ব্যক্তি যে একটা ফর্ম ফিল আপ করছে, টাকা খরচ হয়েছে, জার্নি করে এক জায়গায় গিয়েছে, পরীক্ষা দিছে, আবার ভাইবার ডেটে আসছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, তারপরে ভাইভাতে অ্যাটেন্ড করছে, এই পেরেশানি তো ওই ব্যক্তি বুঝছে। আপনি তো শুধুমাত্র এসি রুমে বসেছিলেন, চেয়ারে বসেছিলেন আর যাকে ইচ্ছে তাকে চাকরি দিচ্ছেন। কিন্তু যে এইটা কাজ করছে, যেই হাজার হাজার যুবক যে এই কাজগুলো করে, যারা এইভাবে মানে দিনের পর দিন এই যে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে এবং দেওয়ার পরে এই আপনার এই কিছু আপনার দুর্নীতির কারণে, এই কিছু দুর্নীতির কারণে তাদের যে এই কষ্ট, এগুলোকে যে ডিনে করা করে দিচ্ছি আমরা, কিছুই মনে করছি না। আপনি কি মনে করছেন যে এই মানুষগুলো বেঁচে যাবে? আল্লাহ এগুলো বিচার করবে না?
100% করবে। আমি যদি করি আল্লাহ আমার বিচার করবে, আপনি যদি করেন আল্লাহ আপনার বিচার করবে। এই বাংলার জমিনে কত হাজার হাজার যুবক যারা পরীক্ষা দেয়, জব এক্সাম দেয় না, এক্সামিনেশনে অ্যাটেন্ড করে না, তারা এক জেলা থেকে আরেক জায়গায় ছুটে যায়, রিটেন হয়, ভাইবা হয়, প্রত্যেক ফর্ম ফিল আপের পিছনে ওদের 200, 500, 700 টাকা খরচ হচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করলো। পড়ালেখার পরে আবার চাকরির পারপোজে প্রত্যেকবার ফর্ম ফিল আপ, প্রত্যেকবার রিটেন, প্রত্যেকবার ভাইবা, যাতায়াত খরচ, মানসিক পেরেশানি, রাত জেগে পড়ালেখা। এত কষ্ট করে একটা সন্তান, একটা ছেলে, একটা শিক্ষার্থী একজন জব এক্সপেক্ট করে যে চাচ্ছে, এমন একজন চাকরি প্রার্থী আপনার কাছে গেল, আপনি তার রিটেনও স্যাটিসফাইড, তার ভাইভাতেও স্যাটিসফাইড এবং বুঝতে পারছেন যে সে ভালো কিছু করতে পারবে, বাট আপনার কিছু স্বার্থপরতার কারণে আপনি চাকরিটা অন্য কাউকে দিয়ে দিলেন, নিজের আত্মীয় স্বজন অথবা ঘুষ যে দিয়েছে তাকে দিয়ে দিলেন। আপনি মনে করছেন এটার কোনো বিচার হবে না? হবে। বিচারের মাঠে এই সমস্ত শিক্ষার্থীদের সামনে, এই সকল চাকরি প্রার্থীদের সামনে প্রত্যেক ওই মানুষদেরকে বসতে হবে যারা এদের হক এদেরকে পৌঁছে দেয়নি। নিজের স্বার্থ যেখানে ছিল সেই জায়গার মানুষগুলোকে দিয়েছে, যোগ্য মানুষকে দেওয়া হয়নি। অবশ্যই এটা তাদের হক নষ্ট করা হয়েছে এবং বিচার মাঠে তাদের মুখোমুখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে করবেন। 4 নম্বর বিষয়, ন্যায্য হক আপনি যখন দেন। ওকে, 5, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। 5, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা, এটাও কিন্তু হক নষ্ট। প্ল্যানিং করছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার মনে আছে এগুলো আমি করবো না, ঠিক আছে করুক, তো সব কিছু ঠিক আছে, একদম লাস্ট পয়েন্টে গিয়ে, লাস্ট মুহূর্তে গিয়ে আপনি বলছেন যে এটাতে আমি অ্যাটেন্ড করবো না। তো বাকি মানুষ যে এত অ্যারেঞ্জ করলো, এত কিছু করলো, তারা যে এত কিছু করলো, এটার বিচার হবে না? এটার বিচার হবে। তাদের তো হক নষ্ট করছেন। কথা দিয়ে কথা না রাখা, এটা হক নষ্ট করার সামনে। আমি নির্বাচনী প্রচারণায় এতগুলো বলছি, এইগুলা করা হবে, রাষ্ট্র সংস্কার করব, আমরা এগুলোও বলছি, এগুলো আমরা করা হবে। আপনি যতগুলো ওয়াদা করছেন যে আমরা আমাদের শাসন ক্ষমতা বলে এগুলো করে ফেলবো, আপনি যে বলছেন পারেন আর না পারেন, আপনি জানেন যে আমার 5 বছর এটা সম্ভব না, কিন্তু জনগণের ভোট চাই আমার। ইস্তফা জাহির করছেন, আপনি ইস্তফা দিয়ে দিয়েছেন, ইস্তফা বলছি কি, হ্যাঁ ইস্তেহার, তাই না? ইস্তেহার ওই যে আপনি দিয়েছেন, ওখানে 35টা 40টা যেটাই হোক, 16টা 20টা আমি এই করবো 5 বছরে। এখান থেকে আপনি 2টা করছেন, 3টা করছেন, আর বাকিগুলো করেননি। এই যে বাকিগুলো করেননি, বাকিরা তো আপনার ওই আশাতে আপনাকে ভোট দিয়েছে। এই প্রত্যেকটা যেই কাজগুলো আপনি করেননি, আপনি জানতেন আমার এই শর্ট টাইমে এটা সম্ভব না, এবং ওয়াদা করছেন, কিন্তু ওয়াদা আপনি পালন করলেন না। এই যে করলেন না, যারা এগুলো থেকে মাহরুম হলো, প্রত্যেকের কাছে আপনি ঋণী হয়ে গেছেন, আপনি জনসভাতে এসে বলছেন যে অমুকবাসী, এলাকাবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান করেন, অমুক করেন, এই রাস্তা করে দেবো, ওই করে দেবো, সেই করে, এই যে বললেন, কিন্তু আপনি করলেন না। আপনার অবশ্যই এই জায়গাতে আপনার কি হবে? আপনি তাদের হক নষ্ট করছেন। এই যে ওয়াদা করছেন না, হক নষ্ট করছেন। এই হকের কৈফিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দিতে হবে। নেতা নির্বাচনে গেছেন, এটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি কোনো কওমের নেতা করে দেওয়া হয় এবং সে যদি তার কওমের যেটা ওয়াদা করছে এটা যদি সে পালন না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো কঠিনভাবে বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হারামাল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতই হারাম। তার মানে আপনি নেতা সেজেছেন ঠিক আছে, কিন্তু ওয়াদা করেছেন, আপনি জানেন ওয়াদা পূরণ করতে পারবেন না, এরপরেও ওয়াদা করছেন, আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতই হারাম যদি আপনি ওয়াদা দিয়ে ওয়াদাকে পূরণ না করেন। অথচ আপনি নেতা, একজন পিতা হিসেবেও যদি সন্তানকে কোনো ওয়াদা করে থাকেন, এই ওয়াদাকে পূরণ করার চেষ্টা করবেন। আপনি যেখানেই যেই নেতা, আপনি সেই প্রতিশ্রুতিকে, আপনি যেন সেই প্রতিশ্রুতিগুলোকে ফুলফিল করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নেক্সট, গীবত। আমি যদি কারো গীবত করি, এটাও কিন্তু তার হক নষ্ট করা। এক আশ্চর্য পাপ গীবত, এক আশ্চর্য পাপ। শুরুতে এর সিমিলার সম্মানহানির সাথে এটার একটা মিল আছে। এক আশ্চর্য পাপ। আপনি কিন্তু সত্যই বলছেন, হ্যাঁ, আপনি দেখছেন আপনার বন্ধুকে এমন একটা অপকর্ম করতে, খারাপ কাজ করতে, আপনি কিন্তু সত্যই বলছেন যে আমার বন্ধু এই কাজ করছে, সত্যি কথাই আপনি বলবেন কিন্তু আরেকজনের সামনে, বাট আপনি পাপী। যদি একজনের নামে আপনি বানিয়ে কিছু বলেন, ও সাজিদ ভাইকে দেখছি এই কাজ করছে,
বানিয়ে বলছেন কিন্তু, তাহলে এটাকে বলা হয় অপবাদ। ইটস কল্ড অপবাদ, যে আপনি তার অপবাদ দিচ্ছেন। কিন্তু আপনি দেখছেন যে সাজিদ ভাই এই কাজ করছে, এরপরে আপনার মনে হলো যে এটা তিনি ঠিক করেননি, তার মানে তাকে পার্সোনালি বলতে হবে, অথবা তার প্যারেন্টস অভিভাবকদেরকে বলতে হবে, অথবা তার গুরুজনকে বলতে, মানে যেখানে বললে এটার সমাধান আসবে একজন কল্যাণকামী হিসেবে, আপনি সেই জায়গায় এই কথাটা বলবেন, তাহলে আপনার কোনো পাপ হবে না। এখানে কোনো পাপ হবে না, বরঞ্চ আল্লাহ এখানে আপনাকে নেকি দিবেন যে আপনি একজনের ইসলাহের জন্য কাজ করছেন, এখানে আপনি নেকি প্রাপ্ত হবেন। কিন্তু আপনি এমন চায়ের স্টলে গিয়ে এই গল্প তুলছেন, আপনি লাইভে এসে যেই গল্প তুলছেন এবং ওটা ভিডিও করে যেইখানে আপনি ছাড়ছেন, এই জায়গা তো আপনি জানেন কোনোদিনও সমাধান হবে না, কোনো দিনও সমাধান হবে না। এই জায়গায় তো কোনো সমাধান নেই, এই জায়গায় তো কোনো সমাধান নেই। আপনি যেই জায়গায়, আপনি যেই প্ল্যাটফর্মে এগুলো আপনি পাবলিশ করছেন, এখানে সমাধান নাই, এরপরও আপনি করছেন, আপনি গীবতে শামিল হয়ে গেছেন। চায়ের স্টলে গিয়ে বলছেন অমুক এই কাজ করছে, এই করছে, আপনি যে বললেন, আপনি ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি নিজে পাপী হয়ে গেছেন। এমন পাপী যে আপনি ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেছেন। একটা আশ্চর্য পাপ। আপনি সত্যটাই বলবেন, আপনি সত্য কথাটাই বলবেন, আপনি পাপী হয়ে যাবেন, উল্টা তার উপর ঋণী হয়ে যাবেন। বিচারের মাঠে এই সাজিদুর রহমানের সামনে আপনাকে দাঁড়াতে হবে, বিচারের মাঠে অমুক ব্যক্তির সামনে, আপনার ভাইয়ের সামনে আপনাকে দাঁড়াতে হবে, এবং এই গীবত কেন করেছেন তার কৈফিয়ত এবং এর দেনা পাওনা মিটিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। একটা আশ্চর্য পাপ। আমাদের মা বোনেরা যেখানেই বসে সেখানে গীবত, আপনি আমি চায়ের স্টলে বসলেই গীবত। এখান থেকে এক ব্যাধি, সামাজিক একটা কঠিন ব্যাধি গীবত। এক আশ্চর্য পাপ হচ্ছে এটা গীবত। গীবত করা যাবে না। অন্যের পাপকে সমাধানের জায়গাতেই ব্যক্ত করতে হবে, যেখানে গেলে সমাধান হবে। আমি এটাকে পাবলিসিটি করতে পারবো না, এটাকে পাবলিশ করতে পারবো না। যদি করি, অন্যের সামনে বলি, এটা নিয়ে হাসাহাসি করি, এটা নিয়ে রং তামাশা করি, আপনি সত্য বিষয়টাকে নিয়ে বলার পরেও আপনি নিজে পাপী, উল্টা ওই ব্যক্তির প্রতি ঋণী। বিচার মাঠে আপনাকে নেকি বুঝিয়ে দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এক আশ্চর্য পাপের নাম হচ্ছে গীবত। আপনার ভাইয়ের হক নষ্ট করছে, পাপী ওই ব্যক্তি খারাপ কাজ করছে, বাট আপনি বললেন কেন মানুষের সামনে? সমাধানের জায়গা না বলে এমন জায়গা বলছেন যেখানে কোনো সমাধান নাই, আছে শুধু হাসি ঠাট্টা। এমন প্ল্যাটফর্মে আপনি এটা পাবলিশ করছেন যেখানে কোনো সমাধান নাই, আছে শুধু হাসি ঠাট্টা। এর নামই হচ্ছে গীবত। আর গীবত করলেন মানে আপনি উল্টো ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেলেন, উল্টো ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেলেন।